আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের আজকে আরেকটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে সকাল সকালে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে প্রতিদিন কি কাজ করলাম না করলাম এটা নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। তো আশা করি ভিডিওটি বাসা থাকি দেখবেন। তো আমি সকাল সকাল এখানে দেখতেই পেলেন আলু ভাজি বসিয়ে দিচ্ছি। সকালে নাস্তা থাকবে আলু ভাজি আর রুটি। তো এখানে আমি সকালে আলু সুন্দর করে ভাজির জন্য কেটে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কেটে ভাজিটা বসিয়ে দিয়ে এখানে আটাটা সিদ্ধ করে নিচ্ছি। আটাটা সিদ্ধ হতে রুটি বানাতে এখানে আমার ভাজিটাও তৈরি হয়ে যাবে। তারপর আমি সবাইকে একসাথে নাস্তা দিয়ে দিতে পারবো। তো আমি এখানে পানিটা গরম করে পানিটা ফুটিয়ে এতে লবণ দিয়ে আটাটা ভালো মতো নরম করে সিদ্ধ করে নেব। কারণ শক্ত আটা হলে বাচ্চারাও খেতে চায় না, আর আমার শাশুড়িও খেতে পারে না, শক্ত আটার রুটি পছন্দ করে না। কিন্তু শক্ত আটার রুটি আমার কাছে ভালোই লাগে, আমি প্রায় সময় বানাই। কিন্তু এখন ওনারা যেহেতু খেতে চায় না বা পছন্দ করে না, তাই আর বানালাম না। তো আমি এখানে আটাটা সুন্দর করে মধ্যে মেখে তারপরে তো রুটিটা বেলে নিয়েছি। এখন রুটিগুলো ঝটপট ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন এই পুচকু রুটিটা, এটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। এই ছোটো রুটিটা দেখলে অনেক খুশি হয়ে যাবে। আমরাও ছোটোবেলায় এরকম করতাম, যখন আম্মু রুটি বানাতো আম্মুকে বলতাম এরকম ছোট্ট একটা রুটি বানিয়ে দিতে। তো তাই আমিও যখন রুটি বানাই প্রায় সময় আর কি আমার মেয়ের জন্য এরকম একটা ছোটো রুটি বানিয়ে দিই। তো এই দেখুন কথা বলতে বলতে আমার রুটিগুলো সুন্দর গোল গোল ফুলে ভাজা হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা রুটি মোটামুটি ফুলেছে। আর ফুলো রুটি ভেজে খেতে অনেক বেশি মজা লাগে। আর রুটি না ফুললে তেমন একটা খেতে ভালো লাগে না। তো আমি এইদিকে বাচ্চাদের নাস্তা খাইয়ে নিজে নাস্তা খেয়ে তারপরে দুপুরের জন্য একদম সব কিছু কেটে গুছিয়ে তারপর রান্না করতে চলে এসেছি। কারণ সব কিছু কেটে গুছিয়ে নিয়ে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। আর নয়তো একটা কাটবো একটা বসাবো, একটা কাটবো একটা বসাবো, মাথার মধ্যে খুব একটা টেনশন থাকে। আর রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় আর খুব তাড়াহুড়া লেগে যায়, তখন নাকি অনেকটা খারাপ লাগে। আর এখানে কেটে কুটে রান্না বসিয়ে দিলে একদম রিল্যাক্সে রান্না করে নেওয়া যায়। তো এতে আমি ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছিলাম। আর ভেন্ডি ভাজিতে সকালে আলু ভাজি ছিল তাই একটু দিয়ে দিলাম, কারণ ভাজিটা যদি কবে এক্সট্রা থেকে যেত ওটা আর খাওয়া হতো না। তাই আমি ভেন্ডি ভাজির সাথে দিয়ে দিলাম, একসাথে খাওয়া হয়ে যাবে। আর এখানে আমি তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ ভাজতে বসিয়ে চলে আসলাম রুমে দেখতে যে বাচ্চারা কী করছে। তো দেখুন এই যে ছেলে মেয়ে খেলা করছিল, আর এই যে এটা হচ্ছে আমার ছেলের বন্ধু মুখটা ঢেকে রাখছিল। আর এখানে যে মেয়ে শুয়ে আছে দুষ্টুমি করতেছিল। যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। আজকে রান্না করবো তেলাপিয়া মাছ জালি আলু দিয়ে। কারা কারা এরকম জালি আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খান, মানে জালি বলতে জালি কুমড়া বা চাল কুমড়া যেটা বলেন। তো আমরা তো খাই। আসলে মাছ দিয়ে সব পদে সবজি খাওয়া যায়, খেতে হয়, খাওয়া ভালো সবজি টবজি। তাই চেষ্টা করি মাছের সাথে কিছু সবজি দিতে, যাতে বাচ্চারা একটু একটু খায়। আর যদি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করি তাহলে তার সবজিটা ওদের এক্সট্রা করে খাওয়ানো হয় না। তো এদিকে আমার রান্না শেষ। মাছটা আমি রান্না শেষে জিরা ফাঁকি দিয়ে নামিয়েছি, যেহেতু ধনিয়া পাতা ঘরে ছিল না। তো আমি অনেকগুলো থালা বাসন জমে যাওয়াতে ভাবলাম যে বাহিরে যেয়ে থালা বাসন কয়টা ধুয়ে নিই। আর বাইরে থালা বাসন নিয়ে যাওয়ার সময় দেখলাম যে ভীম সাবান শেষ, তো একটা ভীম সাবান নিয়ে নিলাম। আর এতে এখন আমি বাহিরে বসে সব কয়টা থালা বাসন মেজে ধুয়ে নেব। বেশি থালা বাসন হয়ে গেলে আমি বাহিরে যেয়ে ধুই, কারণ বেসিনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ধুতে কোমরে খুব বেশি ব্যথা হয়। তো এখানে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে চলে যাব ঘরে। কী অবস্থা দেখতে। তো আমি এখানে থালা বাসন কয়টা ধুয়ে তারপরে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই দেখুন আমার রুমের কী অবস্থা, বাচ্চারা খেলাধুলা করে একদম খুব বেশি এলোমেলো করে রেখেছে। তো এখন আমি সব করে বিছানা টিছানা ঝেড়ে গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু দিব। তো এগুলো করতেও আমার অনেকটা সময় লেগে যাবে। তো এই তো আমি এই বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর দেখুন বৃষ্টির দিনে জামা কাপড় কিছুতেই শুকাতে চায় না। তো এগুলো কালকের জামা কাপড় ফ্যানের বাতাসে শুকিয়েছে। তো আমি এখন জামা কাপড় নামিয়ে ভাঁজ করবো। এই রুমটা গুছালাম, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর ঘর ঝাড়ু দিয়ে হয়ে গেলে আমি ঘরটা মুছে তারপরে চলে যাব জামা কাপড় নিয়ে। আসলে সংসারে যে কত কাজ থাকে, একটা পর একটা কাজ রেডি থাকে করার জন্য। দেখুন কতগুলো ময়লা বের করলাম। আর এই দেখুন প্রতিদিনের এক ঝুড়ি করে জামা কাপড় যেমন একদম ফিক্সড থাকবে এটা। তো আমি এতগুলো জামা কাপড় ধুয়ে বাইরে রোদ্রে দিলাম, দেখলাম মোটামুটি এখন একটু রোদ উঠেছে। তো তারপর আর কি খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়ালাম। আর বিকেলে তেমন দুপুরে খাওয়া দাওয়ার পর কাজ থাকে না। তো আমি একটু বাইরে প্রকৃতিটা দেখছিলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিদিন আমার এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে যারা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে পর্যন্ত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।